বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদের নিয়ে নাইনুবী নামক স্থানে যখন পৌঁছালেন, তখন কুফা থেকে একজন অশ্বারোহী খুব দ্রুত গতিতে এসে হুর ইবনে ইয়াজিদকে সালাম করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি সামান্যতম ভ্রুক্ষেপ পর্যন্ত করার প্রয়োজনটুকু সে অনুভব করল না। সে হুরের নিকট ইবনে জিয়াদের একটি পত্র হস্তান্তর করল, যার বিষয়বস্তু ছিল এমন: এ পত্র তোমার হস্তগত হওয়ার সাথে সাথে হুসাইনের চলার গতি সংকীর্ণ করে দিবে। খোলা মরুভূমি, যেখানে পানির কোনো ব্যবস্থা থাকবে না, এমন স্থান ছাড়া তাকে কোথাও শিবির স্থাপনের সুযোগ দিবে না। আমার নির্দেশ পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত পত্রবাহক তোমার সাথেই থাকবে। সে তোমার গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখবে। হুর কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ইবনে জিয়াদের পত্রের বিষয়বস্তু সম্পর্কে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবগত করানোর পর নিজের অপারগতা প্রকাশ করে বলল, এখন আমার পিছনে গুপ্তচর লেগে আছে। আপনার সাথে নম্র ও ভদ্র ব্যবহারের অবকাশ আর আমি পাব না। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে তাঁর এক সাথী বললেন, আপনি দেখছেন, প্রতিটি মুহূর্তে আমাদের সমস্যা শুধু বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে এই 1000 সৈন্যের সাথে যুদ্ধ শুরু করে দেয়াটাই কি আমাদের জন্য ভালো হতো না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চাই না আমার দ্বারা যুদ্ধের সূচনা হোক। সঙ্গী বলল, যদি তা নাই চান, তবে আমাদেরকে নিয়ে সামনে ফোরাত নদীর তীরে ওই বস্তিতে চলুন। বস্তিটি আমাদের আত্মরক্ষার জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা যদি আমাদের সে স্থানে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বস্তিটির নাম জিজ্ঞেস করে জানতে পারলেন যে তার নাম আকর। নাম শোনার সাথে সাথে বললেন, আমি আকর থেকে পানাহ চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ বিষয় নিয়ে সাথী সঙ্গীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় উমর ইবনে সাদের নেতৃত্বে 4000 সৈন্যের এক বিরাট বাহিনী যুদ্ধের জন্য উপস্থিত হল। উমর ইবনে সাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার কথা স্বপ্নেও ভাবতে পারছিলেন না। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ইবনে জিয়াদ তাকে এক প্রকার জোর করেই এ কাজে প্রেরণ করেছে। আন্তরিকভাবেই তিনি সব সময় চাচ্ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার দায়িত্ব যেন তার কাঁধে না বর্তায়। এ বিপদ থেকে তিনি মুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও ইবনে জিয়াদ তার কোনো আপত্তি কানে তুলেনি। উমর ইবনে সাদ এখানে পৌঁছে প্রথমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কুফায় আগমনের উদ্দেশ্য জানতে চাইলে তিনি কুফায় আগমনের পুরা প্রেক্ষাপট তুলে ধরে বললেন, আমি স্বেচ্ছায় এখানে আগমন করিনি। এখানে আসার জন্য আমাকে অনুরোধ জানানো হয়েছে। এখন যদি অবস্থার পরিবর্তন হয়ে থাকে, তবে আমি ফিরে যেতে প্রস্তুত রয়েছি। উমর ইবনে সাদ তৎক্ষণাৎ ইবনে জিয়াদের নিকট পত্র লিখে পাঠালেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুনরায় মক্কা প্রত্যাবর্তন করতে রাজি আছেন। তার পত্রের উত্তরে ইবনে জিয়াদ লিখে পাঠাল যে হুসাইনের জন্য এখন কেবল মাত্র একটি পথই খোলা আছে, আর সেটি হল ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করা। যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত নিতে সম্মতি জানায়, তবে আমরা ভেবে দেখব পরবর্তীতে তার সাথে কি আচরণ করা যায়। ইবনে জিয়াদ পত্রে আরও লিখে দিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথী সঙ্গীরা পানি থেকে যেন পুরাপুরি বঞ্চিত থাকে। তখন মুহররম মাসের 7 তারিখ। ইবনে জিয়াদের উত্তর পেয়ে উমর ইবনে সাদ নিরাশ হয়ে গেলেন এবং নির্দেশ মোতাবেক হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তাঁর সাথী সঙ্গীদের থেকে পানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের এ ব্যবহারে ভীষণ আঘাত পেলেন। একসময় কাফেলার প্রত্যেকের জমানো পানি নিঃশেষ হয়ে গেল। তরুলতাবিহীন আরব মরুভূমি, উপরন্ত সূর্যের প্রখর তাপে পানির তৃষ্ণায় ছোট ছোট শিশু বাচ্চারা ছট করতে লাগল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় নিজের ভাই আব্বাস ইবনে আলীকে 30 জন অশ্বারোহী এবং 30 জন পদাতিকের এক বাহিনী সাথে দিয়ে ফোরাত থেকে পানি আনতে পাঠালেন।
উমর ইবনে সাআদের সৈন্য বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ করে শেষ পর্যন্ত ২০ মশক পানি সংগ্রহ করতে সক্ষম হলেন। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে সাআদের সাথে সাক্ষাতে আলোচনার জন্য পয়গাম পাঠালেন। পয়গামে তিনি এও জানিয়ে দিলেন, আজ রাতের মধ্যেই আমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে। কালক্ষেপণে উভয় পক্ষেরই লোকসান পয়গাম মোতাবেক রাতের বেলায় উমর ইবনে সাআদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিলিত হলেন। হযরত হুসাইন এবং উমর ইবনে সাআদের মাঝে সুদীর্ঘ আলোচনার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে সাআদের নিকট ৩টি প্রস্তাব পেশ করেন। প্রস্তাব ৩টি ছিল নিম্নরূপ: ১. যে স্থান থেকে এসেছি সে স্থানে ফিরে যাওয়ার সুযোগ আমাকে দেয়া হোক, অথবা ২. সরাসরি ইয়াজিদের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করা হোক, অথবা ৩. আমাকে যে কোনো মুসলিম রাষ্ট্রে চলে যাওয়ার সুযোগ দেয়া হোক, সেখানকার সর্বসাধারণ আমাকে যেভাবেই গ্রহণ করবে আমি তাদের সাথে সেভাবেই বসবাস করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এ প্রস্তাবের কথা উল্লেখ করে উমর ইবনে সাআদ একটি পত্র পাঠিয়ে দিলেন ইবনে জিয়াদের নিকট। পত্রের বিষয়বস্তু ছিল, আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পরের মাঝে যুদ্ধের ডামাডোল থামিয়ে দিয়েছেন। মুসলমানদের ভিতর আবার ঐক্য প্রতিষ্ঠার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এই চরম সংকটময় মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সামনে ৩টি প্রস্তাব পেশ করেছেন। এর যে কোনো একটি অবলম্বনের মাধ্যমে আমাদের সমস্যার সহজ সমাধান সম্ভব, যার ফলে মুসলমানরা মান মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারবে। উমর ইবনে সাআদের পত্র ইবনে জিয়াদের উপর অনেকটা প্রভাব ফেলতে সক্ষম হল। সে বলল, এই পত্র এমন এক ব্যক্তির যে নেতার আনুগত্য স্বীকার করে জাতির ভিতর ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখে। সমস্ত দিক বিবেচনা করে আমি তার এ প্রস্তাবকে অনুমোদনের ঘোর বিরোধিতা করে সে বলল, হুসাইনকে হাতের মুঠো পেয়ে ছেড়ে দেয়া বা সুযোগ দেয়া কোনোটাই ঠিক হচ্ছে না। পরিণতিতে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা খুবই প্রকট। আজ তার অর্থ ও জনবল কম, কিন্তু সুযোগ পেলে ২ দিন পর সে শক্তি অর্জন করে আপনার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে। তখন তার সাথে কুলিয়ে ওঠা আপনার সাধ্যের বাইরে চলে যাবে। তাই সময় থাকতে সতর্কতার সাথে পদক্ষেপ নেয়ার আর্জি পেশ করছি। আমি শুনেছি রাতের অন্ধকারে উমর ইবনে সাআদ ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাঝে গোপন বৈঠক চলে। আমার বিশ্বাস তারা উভয়ে হাত মিলিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছে। অতএব আপনি এ প্রস্তাব অনুমোদন না করে যে কোনো উপায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে আপনার নিকট উপস্থিত হতে বাধ্য করুন। তারপর তাকে শাস্তি দেয়া বা ক্ষমা করে দেয়ার কথা বিবেচনা করা যাবে। অন্যথায় পরে আপনাকে এজন্য চরম মাসুল দিতে হবে। শিমারের প্ররোচনায় ইবনে জিয়াদের মন বিগড়ে গেল। তাই সে শিমারের পরামর্শ মতো উমর ইবনে সাআদের নিকট এই মর্মে পত্র প্রেরণ করল, আমি তোমাকে যুদ্ধ এড়িয়ে নতুন কোন পন্থা অবলম্বন করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে প্রেরণ করিনি, কিংবা আমি তোমাকে এজন্য পাঠাইনি যে তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ নিয়ে তার হয়ে আমার কাছে সুপারিশ পেশ করবে। তার সঙ্গীরা যদি আমার সাথে কোনো চুক্তিতে আসতে চায় অথবা সাক্ষাতে আমার সাথে কথা বলতে চায়, তবে তাদেরকে নিরাপত্তার সাথে আমার নিকট পৌঁছে দিবে। আর যদি তারা আমার নিকট আসতে অস্বীকৃতি জানায়, তবে কালবিলম্ব না করে তাদের বিরুদ্ধে অস্ত্র চালাবে। যুদ্ধে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে। অঙ্গ প্রত্যঙ্গ বিকৃতি সাধন করে নাক টান কেটে তোমাদের ঘোড়ার পায়ের নিচে তাদেরকে মাটির সাথে পিষে মারবে। এটাই শুধু তাদের প্রাপ্য। এমন দৃষ্টান্তমূলক শাস্তিরই তারা যোগ্য। আমার এ নির্দেশ যথাযথ পালন করতে পারলে অজস্র পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে। আর যদি আমার এ নির্দেশ পালনে তোমার কোনো ধরনের সংকট বা দ্বিধা থাকে, তবে পত্র প্রাপ্তির সাথে সাথেই তুমি সেনাপতির দায়িত্ব শিমারের হাতে অর্পণ করে সৈন্য থেকে পৃথক হয়ে যাবে। ইবনে জিয়াদ পত্রটি শিমারের মাধ্যমেই প্রেরণ করল। যাত্রার প্রাক্কালে শিমারের স্মরণ হল যে হেজাজের কাফেলাটির সাথে তার কয়েকজন আত্মীয় স্বজনও এসেছে। তাদের জীবন রক্ষার স্বার্থে সে ইবনে জিয়াদ থেকে তাদের জন্য নিরাপত্তা নামা লিখিয়ে নিল।
গন্তব্য স্থানে পৌঁছে প্রথমে সে নিরাপত্তা নামাটি আত্মীয়দের কাছে হস্তান্তর করল। কিন্তু এই নিরাপত্তা নামা দেখে ক্রোধে ক্ষোভে তাঁরা সমস্বরে বলে উঠলেন, আমাদের জীবন বাঁচাতে নিরাপত্তা নিশ্চিত করতে এসেছ? তোমার লজ্জা থাকা উচিত যে শুধু আত্মীয়দের বাঁচাতে তুমি যে নিরাপত্তা নামা নিয়ে এসেছ, সেখানে তাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়নমণির নিরাপত্তার কোনো কথা উল্লেখ নেই। ধিক তোমার এই লাঞ্ছনাকর নিরাপত্তা! আল্লাহর লানত তোমার উপর এবং এই অভিশপ্ত নিরাপত্তার উপর। তোমার নিরাপত্তার সামান্যতম প্রয়োজন আমাদের নেই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন শুধু আল্লাহই। অন্য কারো দেয়া নিরাপত্তায় আমরা বিশ্বাস করি না। সীমার পত্র নিয়ে যখন উমর ইবনে সাআদের নিকট পৌঁছাল, তখন তিনি বুঝতে পারলেন যে এসব কিছুই সীমারের চক্রান্তে সম্পাদিত হয়েছে। উমর ইবনে সাআদ সীমারকে উদ্দেশ্য করে বললেন, সীমার, তুমি হয়তো ভাবতেও পারবে না যে কত ভয়াবহ ও মারাত্মক একটি ক্ষতির দ্বার তুমি উন্মোচন করে দিলে। মুসলমানদের ভিতর কত বড় একটি ঐক্যের ভিতকে তুমি চুরমার করে দিলে এবং নতুন করে মুসলিম উম্মাহর মাঝে কলহ দ্বন্দ্বের আগুনকে উস্কে দিলে। নিশ্চিত হত্যাযজ্ঞের দিকে তাদের ঠেলে দিলে। অবশেষে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইবনে জিয়াদের এই নির্দেশ নামার কথা জানানো হল, তখন তিনি ইবনে জিয়াদের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে বললেন, এ অপমানের পূর্বে আমার মৃত্যু হওয়াই হবে উত্তম। শাহাদাতের পূর্বের ঘটনা। মুহররমের ৯ তারিখ যুদ্ধের দামামা বাজার অপেক্ষায় সবাই প্রহর গুনছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বসে বসেই ঝিমাচ্ছিলেন। এই ঝিমুনির মাঝেই তিনি হঠাৎ উচ্চস্বরে আওয়াজ করে উঠলেন। তার পাশেই বসা ছিলেন বোন জানবু। আওয়াজ শুনে তিনি দৌড়ে এসে কারণ জিজ্ঞাসা করলে তিনি জানালেন, এইমাত্র আমি নানাজানকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, হে হুসাইন, তুমি কিছুক্ষণের মাঝে আমার সাথে এসে শামিল হতে যাচ্ছ। এ কথা শুনে জয়নব কান্নায় ভেঙে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। এমনি সময় সীমার তার সুসজ্জিত বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাই আব্বাস অগ্রসর হয়ে তাদের অভিপ্রায় জানতে চাইলে সীমার ঘোষণা করল, তোমাদেরকে আর সময় দেয়া হবে না। এখন থেকেই তোমাদের সাথে আমাদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। হযরত আব্বাস এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এ সংবাদ জানালে তিনি বললেন, তাদেরকে বলো আজ আমরা যুদ্ধ করতে প্রস্তুত নই, অন্তত একদিনের জন্য হলেও যেন তারা যুদ্ধ পিছিয়ে দেয়। কারণ অচিরত করতে ও নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আমাদের অন্তত একটি রাতের প্রয়োজন। এই রাতে আমরা আল্লাহর নিকট ক্ষমা চেয়ে পাপ মুক্ত হতে চাই। সীমার এবং উমর ইবনে সাআদ সাথীদের সাথে পরামর্শ করে সেদিনকার মতো যুদ্ধ মুলতবি ঘোষণা করলে সৈন্যরা নিজ নিজ শিবিরে আশ্রয় গ্রহণ করল। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইত সকল সাথীদের একত্রিত করে এক ভাষণ দিলেন। সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে আল্লাহ, তুমি নবীর বংশে জন্ম দিয়ে আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছ, তার শকর আদায় করার ভাষা বা ক্ষমতা আমার নেই। তুমি আমাকে সুখে রাখো বা দুঃখে রাখো, সর্বাবস্থায় আমি আমার সাধ্যমতো তোমার কৃতজ্ঞতা স্বীকার করি। আমাদের উপর তোমার অসংখ্য করুণা। তুমি আমাদের চোখ, কান ও অন্তর দিয়েছ বলেই আমরা তোমার পবিত্র কালাম হৃদয়ঙ্গম করতে পারি। হে প্রভু, তুমি তোমার মনোনীত বান্দাদের কাতারে আমাদের শামিল করে নাও। তারপর তিনি আরও বললেন, এই মুহূর্তে পৃথিবীর বুকে আমার সাথীদের চেয়ে অধিক আত্মত্যাগী কেউ আছে বলে আমার জানা নেই। আমি জানি না বর্তমান সময়ে আমার পরিজনের মতো এমন দুরবস্থায় পৃথিবীর অন্য কোথাও কোনো পরিবার সময় কাটাচ্ছে কিনা। হে আল্লাহ, আজ যারা নিজেদের প্রাণের মায়া ও দুনিয়ার মোহ ত্যাগ করে তোমার আওয়াজ পৃথিবীর বুকে বুলন্দ রাখার লক্ষ্যে আমার পক্ষ হয়ে অস্ত্র চালাতে প্রস্তুত, তাদের তুমি হিম্মত দাও, সাহস ও শক্তি দাও, উত্তম প্রতিদানে তাদের করো তুমি পুরস্কৃত বন্ধুগণ। আমার মন বলছে আগামীকালই তাদের সাথে আমাদের চূড়ান্ত ও শেষ ফায়সালা হয়ে যাবে। তাই আমি স্বেচ্ছায় ও খুশি মনে তোমাদের বলছি, পূর্ব আকাশে আগামী ভোরের সূর্য উদিত হওয়ার পূর্বেই তোমরা এ স্থান ত্যাগ করো। নিজেদের ইচ্ছা মতো নিরাপদ আশ্রয়ে চলে যাও। দিনের আলোতে সে সুযোগ আর তোমরা হয়তো পাবে না। আর যদি সম্ভব হয়
তাহলে তোমাদের সাথে আমার পরিবারের একজন করে সদস্যকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাও, কারণ দুশমনরা শুধু আমাকেই চায়। আমাকে পেলে তারা তোমাদের দিকে ফিরেও তাকাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এই মর্মস্পর্শী ভাষণ শোনার পর সকলে এক বাক্যে বলে উঠলেন, আল্লাহর শপথ, নিজের জীবনের মায়াজালে আবদ্ধ হয়ে শত্রুর হাতে আপনাকে তুলে দিয়ে প্রাণ বাঁচানোর মতো হীন, নিকৃষ্ট ও জঘন্য মানসিকতা আমাদের নেই। এমন লাঞ্ছনাকর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু আমাদের কাছে অনেক শ্রেয়। এমনিভাবে জীবন ধারণের সামান্যতম স্পৃহাও আমাদের নেই। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিলের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বললেন, যথেষ্ট, তোমরা সকলে ফিরে যেতে পারো। আমি খুশি মনেই তোমাদের চলে যাওয়ার অনুমতি দিচ্ছি। উত্তরে তারা বলল, যখন মানুষ আমাদের জিজ্ঞাসা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সহ তাঁর পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তোমরা কি করে চলে আসলে, তখন আমরা তাদের কি বলবো? মুখ লুকানোর জায়গাও তো তখন আমরা খুঁজে পাব না। আপনার সাথে আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আমরা জেনে শুনেই এই বিপদসংকুল পথে আপনার সঙ্গী হয়েছি। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে আমরা আপনাকে একা এখানে রেখে যাওয়ার কল্পনাও করতে পারি না। আমাদের দেহে প্রাণ থাকতে আপনার সামান্য ক্ষতিও সহ করব না। আপনার শরীরে শত্রুর সামান্য আঁচড়েরও আমরা বদলা নিব। বদলা আমাদের নিতেই হবে। একে একে সবাই এই মত প্রকাশ করে মনের দৃঢ়তা প্রকাশ করল। এ সময় হযরত জয়নব ব্যথাতুর মন ও ব্যাকুল হৃদয়ে কান্না শুরু করলে তাকে উদ্দেশ্য করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ওসিয়ত করেন, আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার শাহাদাতের পর শোকে মুঞ্জুমান হয়ে কাপড় ছিঁড়া, মাতম করা, উচ্চস্বরে কান্নাকাটি করার মতো যাবতীয় শরীয়ত বর্হিত কাজ কঠোরভাবে বর্জন করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথেই বলতে হয়, যারা আজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আশেক বলে নিজেদের পরিচয় দিয়ে বেড়ায়, তাঁর প্রতি গভীর প্রেম ভালোবাসার যারা দাবি করে, তারাই আজ এ সকল জঘন্য কাজগুলোকে দিনের অঙ্গ মনে করে খুব ঘটা করে পালন করে যাচ্ছে। বস্তুত তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সর্বশেষ ওসিয়তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছে। আফসোস হয় তাদের উপর, তাদের বোধ বুদ্ধির উপর। লজ্জায় মাথা নুয়ে আসে তাদের কার্যকলাপ দেখে। এই ওসিয়তের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথী সঙ্গীদের নিয়ে আল্লাহর দরবারে দোয়া ও ইস্তেগফারে মনোযোগী হলেন। আল্লাহর দরবারে কান্নাকাটির ভিতর দিয়েই তাঁরা মুহররমের ৯ তারিখ দিবাগত রাত পুরোটাই কাটিয়ে দিলেন। 10ই মুহররম শুক্রবার মতান্তরে সোমবার ফজরের নামাজের পর উমর ইবনে সাদ সেনাবাহিনী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুখোমুখি হলেন। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে সর্বমোট সাথী সঙ্গী ছিলেন ৭২ জন। এদের মাঝে মাত্র ৩২ জন ছিলেন অশ্বারোহী, বাকি সবাই পদাতিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। উমর ইবনে সাদ তাঁর সেনাবাহিনী ৪ ভাগে বিভক্ত করে প্রত্যেক দলের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত করেছিলেন। হুর ইবনে ইয়াজিদ ও এক দলের সেনাপতি হয়ে যুদ্ধে নামল। হুর ইবনে ইয়াজিদের অন্তরে নবী বংশের প্রেম ভালোবাসার অঙ্কুর গজিয়েছিল পূর্ব থেকেই। তার বাধা দানের কারণে পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করবে এ কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি। নবী পরিবারের বর্তমান দুর্দশার সমস্ত দোষের বোঝা নিজের কাঁধে চাপিয়ে কিঞ্চিত প্রতিকারের আশায় সে ঘোড়া চালিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলার সাথে মিলে গেল। নিজের প্রাথমিক ত্রুটির জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট ক্ষমা চেয়ে বলল, আমি ভুলবশত আপনার প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, যার অশুভ পরিণতি আজ আমাকে দেখতে হচ্ছে। খোদার শপথ, আমি কখনো বুঝতে পারিনি আপনার সাথে এমন জঘন্য আচরণ করার দুঃসাহস এরা দেখাবে। আমি ভাবতেও পারিনি আপনার সকল প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এমন ভয়াবহ পরিস্থিতি তারা সৃষ্টি করবে। এমন হবে সামান্য আঁচও যদি আমি আগে ধরতে পারতাম, তাহলে আপনাকে আটকিয়ে রাখার মতো বোকামি আমি কখনো করতাম না। জানি আমার এ ভুল শুধরানোর সময় আর নেই। তীর হাত থেকে ফসকে গেছে, হাজারো প্রচেষ্টা করে দ্বিতীয়বার তা ফিরিয়ে আনা অসম্ভব। তবে সামান্য প্রতিকারের আশায় এখন আমি আপনার কাতারে সামিল হয়েছি।
কৃত কর্মের তোবার উদ্দেশ্যে আমি আপনার পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করতে চাই। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অশ্বে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং উভয় পক্ষের সৈন্যদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, তাড়াহুড়া না করে আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদের কিছু নসিহত করে আমার উপর অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চাই এবং তোমাদের জানিয়ে যেতে চাই আমি কেন এখানে এসেছিলাম। এমন সময় শিবিরে অবস্থানরত মহিলাগণ নিজেদের আর স্থির রাখতে না পেরে উচ্চস্বরে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। তখন তিনি ভাই আব্বাসকে শিবিরে পাঠালেন তাদের শান্ত করার জন্য এবং বললেন, আল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে দীর্ঘজীবী করুন। তিনি আমার সঠিক পরামর্শ দিয়েছিলেন যে মেয়েদের সাথে নিবেন না। শিবিরের ভিতর মহিলাগণ শান্ত হয়ে গেলে তিনি তাদের উদ্দেশ্যে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এক ঐতিহাসিক ভাষণ দিলেন। হামদ ও সালাতের পর তিনি বললেন, হে লোক সকল, তোমরা আমার ধমনীতে প্রবাহমান রক্তের কথা ভেবে দেখো তো আমি কে। তোমাদের মনকে জিজ্ঞেস করে দেখো, আমাকে হত্যা করা তোমাদের জন্য কতটুকু সমীচীন হবে। আমার মর্যাদাহানি কি তোমাদের জন্য সুখ বয়ে আনবে। এমন ভেবে থাকলে তোমরা মারাত্মক ভুলের মাঝে আছো। আমি তো তোমাদের নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরই গর্ভজাত সন্তান। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরই পুত্র। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আমারই পিতার চাচা ছিলেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার আপন চাচা। প্রসিদ্ধ সেই হাদিসটি কি তোমরা কোনো দিন শুনোনি, যাতে আমাদের দুভাই সম্পর্কে নানাজি বলেছেন, জান্নাতের যুব সমাজের সর্দার হবে হাসান ও হুসাইন। অন্যত্র তিনি বলেছেন, এরা উভয়ই সঠিক পথ অবলম্বনকারীদের নয়নমণি। আমার এ কথাগুলো তোমরা নির্বিঘ্নে বিশ্বাস করতে পারো খোদার শপথ। আমার প্রতিটি কথাই সত্য এবং নিশ্চয়ই সত্য, কারণ মিথ্যা কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এ কথা জানার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করিনি। আমার কথা তোমাদের বিশ্বাস না হলে এখনো তোমাদের মাঝে এমন লোক আছেন যাদের নিকটের সত্যতা যাচাই করতে পারো। জিজ্ঞাসা করো জাবের ইবনে আব্দুল্লাহকে, আবু সাইদ অথবা ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুমকে, জিজ্ঞাসা করো জায়েদ ইবনে আরকাম অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুমাকে। তারা প্রত্যেকেই আমার কথার সত্যতা স্বীকার করে বলবেন যে এ কথাগুলো তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন। আমার এ কথাগুলোকে সত্য বলে মেনে নেয়ার পরও কি তোমরা পারবে আমাকে হত্যা করতে? তোমরা আমাকে বলো, আমি কি কাউকে হত্যা করেছি? যে প্রতিশোধের তাড়নায় তোমরা আমাকে রক্তের স্রোতে বইয়ে দিতে চাচ্ছ? আমি কি তোমাদের কারো ধন সম্পদের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকিয়েছি, যার ফলশ্রুতিতে তোমরা আমার সাথে এমন আচরণ করছো? এরপর তিনি কুফার শীর্ষস্থানীয় সর্দারদের নাম উল্লেখ করে বললেন, হে শীশ ইবনে রুবাই, হে হাজ্জার ইবনে আবু হুর, হে কাইস ইবনে আশাস, হে জায়েদ ইবনে হারেস, তোমরা কি আমাকে কুফায় আগমনের অনুরোধ জানিয়ে পত্র লিখনি? তারা সকলে অস্বীকার করে বলল, আমরা আপনার নিকট কোনো পত্র লিখি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, অবাক লাগে তোমাদের উত্তর শুনে। এখনো আমার নিকট তোমাদের সকলের পত্র সংরক্ষিত রয়েছে। তিনি আবার বলতে লাগলেন, লোক সকল, আমার আগমন যদি নিতান্তই তোমাদের নিকট তিক্ত মনে হয়, তবে তোমরা আমার রাস্তা হতে সরে দাঁড়াও। আমি এমন এক স্থানে আশ্রয় গ্রহণ করব যেখানে আমার নিজের জীবনের নিরাপত্তা রয়েছে। এ সময় কাইস ইবনে আশাজ বলে উঠল, ইবনে জিয়াদের প্রস্তাব মেনে নিলেই তো পারেন। সে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার সাহস সে দেখাবে না। আপনার মর্যাদাহানি হয় এমন কাজও সে করবে না। উত্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে যাদের হাত কাঁপেনি, তাদের ব্যাপারে এ নিশ্চয়তা কিভাবে দিচ্ছ তোমরা যে তারা আমার সাথে ভালো ব্যবহার করবে? মুসলিম ইবনে আকিলকে হত্যার আগে তোমরা কি ভেবেছিলে তাকে এমন নির্মমভাবে হত্যার দুঃসাহস তারা দেখাবে? কিন্তু তোমাদের ভাবনাকে কল্পনার সাগরে ভাসিয়ে দিয়ে তাকে শহীদ করতে তারা সামান্য কুণ্ঠিত হয়নি।
এখন তোমরাই বলো, আমি কি করে তোমাদের এ প্রস্তাব গ্রহণ করতে পারি? এ যে স্বেচ্ছায় নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়ারই নামান্তর হবে। এ সমস্ত দিক বিবেচনা করে আমি তোমাদের এ প্রস্তাব গ্রহণ করতে পারি না। এ কথাগুলো বলে তিনি ঘোড়া থেকে নেমে এলেন। এ সময় জুহাইর ইবনুল কিন অশ্বে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হয়ে সৈন্যদের উদ্দেশ্যেও বললেন, হে কুফাবাসী, এখনো সময় আছে। তোমাদের হাত গুটিয়ে নাও, তলোয়ার খাপে ভরে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশে রক্তে তোমাদের হাতকে রঞ্জিত করো না। ফলাফল তোমাদের জন্য বড় ভয়াবহ হবে। আজ যদি ইবনে জিয়াদের পক্ষ নিয়ে তোমরা এ মর্মান্তিক দুর্ঘটনার অবতারণা ঘটাও, তবে মনে রেখো, ইবনে জিয়াদের কুদৃষ্টি থেকে তোমরা কেউ রেহাই পাবে না। এজন্য তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তোমাদের হত্যা করতেও সে কুণ্ঠিত হবে না। জুহাইরের এ ভাষণ শ্রবণে কুফাবাসী তাঁকে অশালীন ভাষায় গাল মন্দ করে ইবনে জিয়াদের গুণকীর্তন গেয়ে বলতে লাগল, আমরা তোমাদের প্রত্যেককে হত্যা করে ইবনে জিয়াদের সামনে উপস্থিত করব। জুহাইর বলল, হে জালেম সম্প্রদায়, এখনো কি তোমাদের চেতনা জাগরিত হবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর তুলনায় সুমাইয়ার পুত্র ইবনে জিয়াদের সম্মান কি তোমাদের নিকট বেশি হয়ে গেল? যদি তোমরা নিজেদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাহায্য ও সহযোগিতায় এগিয়ে আসতে অক্ষম মনে করো, তবে তার পথে প্রতিবন্ধক না হয়ে তোমরা এ পথ থেকে সরে দাঁড়াও। তিনি নিজেই ইয়াজিদের সাথে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। খোদার শপথ, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এ কারণে তোমাদের উপর অসন্তোষ প্রকাশ করবেন না। আলোচনা দীর্ঘায়িত হতে দেখে সীমার সর্বপ্রথম জুহাইরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে তিনি পিছু হটে গেলেন। অতঃপর হুর ইবনে ইয়াজিদ সামনে এগিয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন, ধ্বংস হোক হে কুফাবাসী তোমাদের! তোমরা কি এজন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আহ্বান করেছিলে যে তিনি তাশরিফ আনলে তোমরা তাকে হত্যা করবে? তোমাদের আহ্বানের ভাষা তো ছিল, আপনার তবে আমাদের জান প্রাণ সবই উৎসর্গ হোক। আপনি বিলম্ব না করে আমাদের নেতৃত্ব গ্রহণ করতে এগিয়ে আসুন। আমরা সর্বতোভাবে আপনার সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। আজ তোমারই তাকে হত্যা করতে উদ্যত হয়েছ। তার প্রতি সহানুভূতি তো দূরের কথা, তাকে পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগটুকু দিতেও তোমরা প্রস্তুত নও। চতুর্দিক থেকে তাকে তোমরা ঘিরে রেখেছ। এমনকি যে ফোরাতের পানি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অগ্নি পূজারী, বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই ব্যবহার করতে পারে। আল্লাহর নিকৃষ্টতম প্রাণী শূকর পর্যন্ত যে পানির দ্বারা তৃষ্ণা নিবারণ করতে পারে, সেই ফোরাতের পানি থেকেও তোমরা তাকে বঞ্চিত রেখেছ। যাকে উপলক্ষ করে এ বিরাট জাহান আল্লাহ পাক সাজিয়েছেন, সেই নবীর বংশধররা এক ফোঁটা পানির অভাবে তৃষ্ণায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মনে রেখো, কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানির জন্য তোমরা কাতরাতে থাকবে, তখন তোমাদের সাহায্যে কেহ এগিয়ে আসবে না। নবীর বংশধরদের এ চরম কষ্ট দেয়ার শাস্তি তখন তোমরা হাড়ে হাড়ে টের পাবে। ভেবে দেখো, এখনো সিদ্ধান্ত পরিবর্তনের সময় আছে। সময় থাকতে আল্লাহর দরবারে তোমাদের কৃত কর্মের জন্য ক্ষমা চেয়ে নাও। পরে হাজারো আফসোস করে কোনো লাভ হবে না। সীমার নিজেকে অস্থির রাখতে না পেরে সৈন্যদের তীর নিক্ষেপের আদেশ দিল। হুর ইবনে ইয়াজিদ ও বীর বিক্রমে সাইদিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আড়াল দিয়ে শত্রুদের দিকে তীর নিক্ষেপ করতে আরম্ভ করলেন। দেখতে দেখতে উভয় পক্ষের ভিতর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। শত্রু পক্ষের অনেকেই তীরের আঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়ল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কিছু সাথী শাহাদাতের পেয়ালায় ঠোঁট ছোঁয়ালেন। হুর ইবনে ইয়াজিদ মরণপণ যুদ্ধ করে অসংখ্য শত্রুকে হত্যা করলেন। ধীরে ধীরে সময় গড়ানোর সাথে সাথে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করল। শত্রু পক্ষ কোন ক্রমেই এই অল্প কয়জন লোকের ইমানি বলের মোকাবিলায় কুলিয়ে উঠতে পারছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পাপিষ্ঠ সীমার যুদ্ধের কৌশল পরিবর্তন করে সেনাবাহিনীকে একসাথে চতুর্দিক থেকে আক্রমণ করার নির্দেশ দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী সাথীরা বীর বিক্রম তাদের মোকাবিলা করে যেতে লাগলেন। রণাঙ্গনের যেদিকেই
তারা অগ্রসর হচ্ছিলেন, শত্রু বাহিনীকে নেস্তনাবুদ করে ছাড়ছিলেন। শত্রু বাহিনী পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। উরওয়াহ ইবনে কাইস অবস্থা বেগতিক দেখে উমর ইবনে সাদ থেকে অতিরিক্ত সৈন্য তলব করে শীশ ইবনে রুবাই এর উদ্দেশ্যে বলল, তুমি নিষ্ক্রিয় কেন শীশ? অগ্রসর হয় যুদ্ধ করো। ইবনে রুবাই নিজেকে অস্থির রাখতে না পেরে কঠোর ভাষায় তার উত্তর দিলেন, হে পথভ্রষ্ট মূর্খের দল! চরিত্রহীন সুমাইয়ার পুত্রের পক্ষ অবলম্বন করে তোমরা বর্তমান দুনিয়ার সবচেয়ে নামিদামি ও সম্মানী ব্যক্তির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছ। লজ্জায় মাথা নুয়ে আসে তোমাদের অবস্থা দেখে উরওয়াহ ইবনে কাইসের অনুরোধে উমর ইবনে সাদ অতিরিক্ত আরও সৈন্য পাঠালেন। রণাঙ্গনে সৈন্য বাহিনী বৃদ্ধির ফলে যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীগণ অত্যন্ত দক্ষতা আর সাহসিকতার সাথে শত্রুপক্ষের মোকাবিলা করে সামনে অগ্রসর হতে লাগলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী ঘোড়া থেকে বাজ পাখির মতো শত্রুর উপর একসাথে ঝাঁপিয়ে পড়লেন। হুর ইবনে ইয়াজিদ তখনও বীর বিক্রমে সমান তারে শত্রুদের মোকাবেলা করে যাচ্ছিলেন। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শত্রুপক্ষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শিবির গুলতে আগুন ধরিয়ে দিল। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অনেক সাথী সঙ্গী শাহাদাতের সৌভাগ্য লাভ করেছেন। শত্রুপক্ষ ধীরে ধীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিকে অগ্রসর হতে লাগল। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এক সাথী তাঁর নিকট এসে আরজ করলেন, আমার মাতা পিতা আপনার তরে উৎসর্গিত। আমার খুব সাধ হয় যুদ্ধ করতে করতে আপনার চোখের সামনে জীবন দিয়ে দেই। আপনার সামনেই শত্রুপক্ষ আমাকে হত্যা করুক। এখন জোহরের নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। আপনি অনুমতি দিলে নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে উপস্থিত হব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে উভয় পক্ষের সৈন্যদের উদ্দেশ্যে বললেন, নামাজের সময় চলে যাচ্ছে, তাই নামাজ আদায় করার জন্য আপাতত যুদ্ধ মুলতবি ঘোষণা করা হোক। কিন্তু এ পরিস্থিতিতে কে শুনে কার কথা, বরং যুদ্ধের তীব্রতা শুধু বেড়েই চলল। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ওই সাথীটি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ বিরতির কোনো লক্ষণ না দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদের নিয়ে সালাতুল খাউফ এর নিয়মানুযায়ী নামাজ আদায় করে নিলেন। নামাজের পর যুদ্ধের তীব্রতা পূর্বের তুলনায় শত গুণে বৃদ্ধি পেল। একে একে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সকল সঙ্গী শাহাদাতের শরাব পান করলেন। মাত্র কয়েকজন সাথী নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ সময় জুহাইর ইবনুল কিন নিজেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতিরক্ষার কাজে নিয়োজিত করলেন। তিনি প্রশংসনীয় বীরত্বের সাথে শত্রুদের মোকাবিলা করতে করতে শাহাদাত বরণ করলেন। এমন অবস্থায় সাথীরা এ কথা নিশ্চিতভাবেই বুঝতে পারছিলেন যে আমাদের সর্বশক্তি প্রয়োগ করেও আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করতে পারব না। এমনকি নিজের প্রাণ বাঁচানোর কোনো পথও এখন আর খোলা নেই। তদুপরি অলৌকিক ঈমানি বলে খোদার রাহে জীবন উৎসর্গ করার সুতীব্র বাসনা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সামনে পান বিসর্জন দেয়ার মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তারা যেন নতুন সাহসে, নতুন মনোবলে শাহাদাতের সৌভাগ্য লাভের হাতছানিতে বিপুল বিক্রমে শত্রু নিধন করতে লাগলেন। নিশ্চিত মৃত্যুর ভয়াবহতা যেন তাদের আরও খেপিয়ে তুলল। প্রত্যেকের মাঝে শত্রু বাহিনীকে পর্যদুস্ত করার মানসিকতায় প্রতিযোগিতা শুরু হল। অত্যন্ত বীরত্বের সাথে তারা অব্যাহত গতিতে যুদ্ধ করে যেতে লাগলেন। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাহেব জাদা আলী একটি কবিতা আবৃত্তি করতে করতে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। আমি আলী ইবনে হুসাইন ইবনে আলী, কাবার প্রভুর শপথ, আমি নবীর নিকটবর্তী হওয়ার বেশি অধিকারী। তিনি কবিতার এই পঙ্ক্ত দুটি ইয়াজিদ বাহিনীর সামনে উচ্চস্বরে আবৃত্তি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি যেদিকেই যাচ্ছিলেন সেদিকেই শত্রু বাহিনীর মাঝে ত্রাস সৃষ্টি হয়ে যাচ্ছিল। শত্রু বাহিনীর কাউকে আঘাতে আঘাতে জর্জরিত করছিলেন, আবার কাউকে জাহান্নামের ঠিকানা বাতলে দিচ্ছিলেন। তাঁর বিরামহীন আক্রমণের সামনে কেউ স্থির থাকতে পারছিল না।
পরিস্থিতি ভয়াবহ দেখে কেউ আর এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। যাকে আক্রমণ করছিলেন তাকেই তিনি বুঝিয়ে দিচ্ছিলেন যুদ্ধের স্বাদ কাকে বলে। অবস্থা ব্যক্তিক দেখে হতভাগা মুরা ইবনে মুজি বর্ষা দ্বারা তাঁর উপর মারাত্মকভাবে আঘাত করে বসল। সুযোগ বুঝে পাপিষ্ঠরা সব একসাথে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল। দুর্ভাগারা তাকে শহীদ করে লাশকে ছিন্ন ভিন্ন করে ফেলল। এই ক্ষত বিক্ষত লাশ দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন নির্দোষ বালককে যারা হত্যা করতে কুণ্ঠিত হয় না, আল্লাহ পাক সেই গোত্রকে নির্মূল করে দিন। এ কথা বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাশটি কোলে করে নিয়ে শিবিরের পাশে শুইয়ে দিলেন। অন্যদিকে আমর ইবনে সাদ ইবনে নুফাইল আদি হযরত হাসানের পুত্র কাশেমের মাথায় তরবারি দ্বারা প্রচণ্ড আঘাত করায় তিনি গুরুতর আহত অবস্থায় চিৎকার করে বলে উঠলেন, চাচা যান, আমায় বাঁচান। এই আওয়াজ শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে তরবারি দ্বারা আমর ইবনে সাদের উপর প্রচণ্ড আক্রমণ করে দেহ থেকে তার ডান হাতের কনুই পর্যন্ত আলাদা করে ফেললেন। তারপর তিনি ভাতিজা কাশেমের লাশকেও কাঁধে নিয়ে পুত্র আলী আকবরের পাশে শুইয়ে দিলেন।